আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো ব্রিজের অ্যাপ্রোচ। আমাদের সাথে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সাহেব আছেন। আমরাও ব্রিজের কাজ করি, একই সাথে আছি আমরা। তবে ভাই আমাদেরকে বুঝিয়ে দেবেন যে অ্যাপ্রোচটা কীরকম হয়। আপনারা অ্যাপ্রোচ সম্পর্কে ধারণা, অনেকেই অ্যাপ্রোচ সম্পর্কে আমরা জানি না যে অ্যাপ্রোচটা কীরকম হয়, অ্যাপ্রোচের কাজ কীরকম হয়। তো এই বিষয়ে ইব্রাহিম ভাই একটু বলবেন। প্লিজ ইব্রাহিম ভাই বলেন। আসসালামু আলাইকুম। আসলে ব্রিজের অ্যাপ্রোচ আমাদের স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের যেভাবে পড়াশোনা করানো হয়, প্র্যাকটিক্যালি না দেখলে আমরা বুঝি না। আমাদের অনেকেই হয়তো বাস্তবের সাথে কাজ না করার জন্য তারা মিল খুঁজে পান না। ব্রিজের অ্যাপ্রোচটা মূলত ব্রিজের যে মূল স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটা থেকে ওইদিকে দেখান। এই যে স্ল্যাবের জয়েন্ট থেকে এই যে আমরা আপাতত WBM ফলাই রাখছি, এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে সংযোগটা, এই যে উঁচু একটা ঢালের মতো স্লোপ আসছে, এই যে দূরত্ব, এই ডিস্টেন্স, এইটা হলো অ্যাপ্রোচ। হ্যাঁ, এইটুকু অংশকে আমরা অ্যাপ্রোচ বলি। তো আমাদের অনেকে জানা নাই, তো হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকে জানতে পারলেন। আশা করি ভালো লাগবে। আর এখানে দেখেন এই অ্যাপ্রোচের আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা WM করা আছে এখানে। ব্রিজের স্লোপ সাধারণত 1:3 বা 1:2 নামে জায়গা ভেদে। আর আমাদের অ্যাপ্রোচের যে প্রোটেকশন দেওয়ার জন্য যেটা আমরা করি সেটা হলো গিয়া সিসি ব্লক বসাই এখানে। প্রথম আমরা এখানে মাটি ফিলিং করি বা স্যান্ড ফিলিং করি, তারপরে সিসি ব্লক করি। নিচে একটা আপনার ওয়াল হয়, এই গাইড ওয়াল দিয়ে আমরা সিসি ব্লক 1:3 স্লোপে আমরা নামাই। কারণ এ হলো আপনার যখন বৃষ্টি হবে, বৃষ্টির পানি যখন পড়ে, বৃষ্টির পানি পড়ার সময় যদি মাটি রেনকাট হয় তাহলে এই ব্রিজের রাস্তা নেমে যাইতে পারে। ওই জন্য আমরা সিসি ব্লক ইউজ করি। সাধারণত এগুলো 16 সিসি ব্লক হয় ছোটো ব্রিজের ক্ষেত্রে। 16 4 ইঞ্চি একটা ব্লকের সাইজ হয়। 16 মিলি আপনার 16 ইঞ্চি 16 ইঞ্চি, আর 4 ইঞ্চি হয় থিকনেস। এবং এইটা যেটা বলি আমরা, এটা হলো গার্ড পোস্ট। গার্ড পোস্টটা দেওয়ার উদ্দেশ্য হলো কি, আমাদের ব্রিজ থেকে যখন গাড়ি ঘোড়া নামে বা কোনো কিছু নামে, এটা দেওয়া থাকলে কোনো ক্ষেত্রে পাশে যেন না পড়ে যায়, এটা প্রোটেকশনের জন্য এটা দেওয়া হয়। এই গার্ড পোস্টগুলো এখানে তৈরি করা হয়, এটা রড এবং পাথরের মাধ্যমে ঢালাই করে করা হয়। তো সাধারণত আমরা এইভাবেই ব্রিজের অ্যাপ্রোচ করে থাকি। এই যে দেখেন সিসি ব্লক দেওয়া আছে এই পাশ দিয়ে, এভাবে প্রত্যেকটা ব্রিজে এরকম দুই পাশে উইং ওয়ালের পাশ দিয়ে সিসি ব্লক দিয়ে করা হয়, যার কারণে রাস্তার প্রোটেকশনটা ভালো থাকে এবং বৃষ্টি বা কোনো ঝামেলা হইলে, পানি হইলে যেন এটা নেমে না যায়। এভাবেই আমাদের সাধারণত ব্রিজের অ্যাপ্রোচের কাজ হয়। আচ্ছা, ঠিক আছে স্যার। তো যাই হোক, আমার একটা প্রশ্ন। জি বলেন। প্রশ্নটি হলো, ব্রিজের স্ল্যাব থেকে শুরু করে জি, কত মিটার পর্যন্ত মূলত গার্ড পোস্টটা দেওয়া এটা সাধারণত আপনাদের স্ল্যাব থেকে 12 মিটার বা 20 মিটার, এটা জায়গা ভেদে দেওয়া হয়, ঠিক আছে। সাধারণত আমাদের অ্যাপ্রোচ তো দেখা গেছে একটা ব্রিজের অ্যাপ্রোচ রেঞ্জ বাই হয়। প্রথম দেখা গেছে আমাদের 12 মিটার হবে 7.3, তারপরে আমার যখন 5 পয়েন্ট ইন্ডিং পয়েন্টে মিললে 5.5 হবে। তো আমাদের ওই রেঞ্জে নামতে থাকবে। প্রথম আপনার 12 মিটার 7.3, তারপরে গিয়ে 5.5 থেকে শুরু হয়, অ্যাপ্রোচটা শেষ হবে যায়। আর গার্ড পোস্টটা ওই রকম জায়গা ভেদে দেখা গেল আমাদের কোনো জায়গায় 12 মিটার লাগে, কোনো জায়গায় 20 মিটার লাগে। ওটা জায়গা ভেদে, স্থান ভেদে ওই আমরা স্থানের দিয়ে থাকি। সার্ভে করে, সার্ভে অনুযায়ী অনুযায়ী। তাদের ডিসটেন্স তারা মেপে, তার সেই অনুযায়ী এই গার্ড পোস্টটা তো দেওয়া হয়। ভাই যাই হোক, আমাদের এই ব্রিজের অ্যাপ্রোচ সম্পর্কে আপনাদেরকে বুঝাইলাম। এভাবেই প্র্যাকটিক্যাল আসলে কাজগুলো দেখানোর উদ্দেশ্য হলো আপনার বইয়ের থেকে প্র্যাকটিক্যাল দেখলে কাজটা ভালো বুঝতে পারবেন। অনেকেই প্রথম এটা শিক্ষণীয়র জন্য আসেন, যে অনেক স্টুডেন্ট আসেন বুঝতে পারবেন না, এই জন্য আমরা প্র্যাকটিক্যাল দেখাই। আশা করি সবাই ভালো থাকবেন। আরেকটা আল্লাহ প্রশ্ন, হাফেজ।